আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের রাজনীতিক হাওয়া পরিবর্তন হতে শুরু করে দিয়েছে। একই করুণ হাল হচ্ছে আমাদের তথাকথিত মাস্টারমাইন্ড মাহফুজ আলমদের। মাহফুজ আলমদের কেন বললাম? মাহফুজ আলমকে যখন মাস্টারমাইন্ড উপাধি দিয়েছিল আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন অন্যান্য সমন্বয়করা যারা রয়েছেন, নাহিদ, হাসনাত, সারজিৎরা, তারা বলেছিল এখানে শুধু মাহফুজ আলম মাস্টার মাইন্ড নয়, এখানে অনেকেরই পরিকল্পনাতে জুলাই আগস্টে আন্দোলনটি সংগঠিত হয়েছিল। এই জন্য আমি শুধু মাহফুজ আলমকে না, সকলকে বলবো মাস্টার মাইন্ড। এই মাস্টার মাইন্ডদের এই করুণ পরিণতি কেন? বিশেষ করে মাহফুজ আলমের এই করুণ পরিণতি কেন? মাহফুজ আলম প্রকৃতপক্ষে যে ধরনের উদ্ধত্যপূর্ণ কথা বলে থাকেন, ইতিপূর্বে আমরা দেখেছি, শুনেছি, তাতে আমরা ভেবেছিলাম করুণ পরিণতি হতে পারে এই মাহফুজ আলমের। মাহফুজ আলম বিশেষ সহকারী ছিল প্রধান উপদেষ্টা, সেখান থেকে তাকে সরিয়ে দপ্তরবিহীন উপদেষ্টা করা হয়েছিল। তখন অনেকের মনে প্রশ্ন ছিল তাকে দপ্তরবিহীন উপদেষ্টা কেন করা হলো। অনেকে বলেছিল এটিও একটি পরিকল্পনার অংশ বিশেষ। মাহফুজ আলম ইচ্ছাকৃতভাবেই সুনির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন না, যেন তিনি সকল মন্ত্রণালয়ে নাক গলাতে পারেন। বেশি বুঝলে যা হয়। এখন কি পরিণতি হলো? এখন এত কান্নাকাটি কেন? এই সমন্বয়কদের পক্ষ থেকে, ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল। আমরা পরবর্তী দেখেছি মাস্টার মাইন্ডের পরিকল্পনা সেটি সরকার হস্তক্ষেপ করলো, সরকার ঘোষণাপত্র দেবে বলে বলেছিল। পরবর্তীতে আমরা দেখলাম বেশ কিছু রাজনৈতিক দলকে নিয়ে প্রধান উপদেষ্টা একটি বৈঠক করলো, কিভাবে জুলাইয়ের ঘোষণাপত্রটি দেওয়া যায়, সকলের মতামত জানতে চাইল। উল্টো আমরা দেখলাম বিএনপি প্রথম অবস্থায় সেই বৈঠকে অংশগ্রহণ করতে চায়নি, তাদের কোনো প্রতিনিধি দল যেতে চায়নি। পরবর্তীতে একজন সেখানে উপস্থিত হয়েছিলেন, সালাউদ্দিন চৌধুরী। সালাউদ্দিন চৌধুরী সেখানে পরামর্শ দিতে যাননি, তিনি গিয়েছিলেন প্রশ্ন করতে। তিনি প্রশ্ন করেছিলেন এই 5 মাস পরে কেন ঘোষণাপত্র লাগবে। তিনি যখন সাংবাদিকদের সামনে বলেছিলেন এই কথাটি, তখনই আমাদের মনে সন্দেহ জেগেছিল কি হতে যাচ্ছে। যেহেতু বিএনপি ইউটার্ন নিয়েছে, বিএনপি এখানে তাদের কোনো মন্তব্য দেয়নি, কোনো পরামর্শ দেয়নি, বিএনপি তার মোটামুটি বিরোধিতা করছে, তাহলে কি হতে যাচ্ছে? মাহফুজ আলমের কি হবে? যে মাস্টার প্ল্যান দিয়ে সে এই মাস্টার পরিকল্পনা সাজালো, সেটির কি হবে? এই নিয়ে অনেক লঙ্কাকাণ্ড ঘটে গেছে। সরকারের পক্ষ থেকে কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠানো হয়নি বৈঠকের জন্য। উপদেষ্টা মাহফুজ আলম নিজ উদ্যোগে খুদে বার্তা দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দাওয়াত করেছিল, আমন্ত্রণ জানিয়েছিল প্রধান উপদেষ্টা বৈঠকে অংশগ্রহণ করতে। এতে অনেক দলের ইগুতে লেগেছিল, অনেক রাজনীতিবিদরা বলেছিল এটি একটি উদ্যত্তের পরিচয় দিচ্ছে মাহফুজ আলম। সে কিভাবে ব্যক্তিগতভাবে খুদে বার্তা দিয়ে আমন্ত্রণ জানাতে পারে, সেই অধিকার কি তার রয়েছে কিনা। পরবর্তীতে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা হাটে হাড়ি ভেঙে দিল, মাহফুজ আলমদের রফা দফা করে দিল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কয়েকদিন আগে আমাদের কাছে ছাত্র প্রতিনিধিরা এসেছিল, এসে বলল জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া হবে। তখন আমিও বলেছিলাম এখন এতদিন পরে কেন ঘোষণাপত্র লাগবে? এখন যদি ঘোষণাপত্র করার প্রয়োজন হয় তাহলে আবার নতুন করে 5ই আগস্ট ঘটাতে হবে, কারণ 5ই আগস্টে সকলে ঐক্যবদ্ধ ছিল, মতের কোনো দ্বিমত ছিল না। এখন সকলের চিন্তা চেতনা ভিন্ন হতে শুরু করে দিয়েছে। এখন যদি ঘোষণাপত্র দেওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু সেই 5ই আগস্ট ঘটাতে হবে। এতে অনেক ক্ষুব্ধ হয়েছিলেন, মনোক্ষুব্ধ হয়েছিলেন মাহফুজ আলমরা। যাই হোক, পরবর্তীতে প্রধান উপদেষ্টা উদ্যোগ নিল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে কিভাবে জুলাইয়ের ঘোষণাপত্রটি দেওয়া যায়। দেখলাম আমরা কি ঘোষণাপত্রের দেওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হলো না, কোনো অবস্থাতে রাজনৈতিক দলের ভিতরে এই বিষয়ে ঐক্যমত হলো না। প্রধান উপদেষ্টা আগে থেকে শঙ্কিত ছিলেন যে এই পরিকল্পনা ব্যর্থ হতে যাচ্ছে। এই খসড়া, এই জুলাইয়ের ঘোষণাপত্রের খসড়া কিন্তু মাহফুজ আলম নিজেই তৈরি করেছিলেন, নিজেই লিখেছিলেন, সেটি মুখ থুবড়ে পড়ল। এখন তিনি তুবের মুখে পড়েছেন, রাজনৈতিক দলের রোশানলের শিকার হচ্ছেন এই মাহফুজ আলম। তার ভবিষ্যৎ হয়তোবা ভিন্ন রকম হতে যাচ্ছে।
মাহফুজ আলমের উদ্ধতপূর্ণ আচরণ নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল সচেতন রয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে কানাঘুষা রয়েছে। এই মাহফুজ আলম ভিন্ন কোনো ম্যান্ডেট নিয়ে ভিন্ন কোনো রাস্তা অবলম্বন করছে, কোনো কৌশল অবলম্বন করছে, বিশেষ একটি গোষ্ঠী বা বিশেষ একটি চিন্তাধারা নিয়ে। এখানে বিএনপিকে মাইনাস করার পায়তারা চলছেও বলে বিএনপির নেতাকর্মীরা বলেছিল, এখনো বলে যাচ্ছে। এখন মাহফুজ আলম যে তুপের মুখে পড়ল, মাহফুজ আলমের যে করুণ পরিণতি হলো, এক গড়ে হয়ে যাচ্ছে মাহফুজ আলম। চতুর্দিকে তার দিকে চাপ প্রয়োগ করা হচ্ছে, রাজনৈতিক দল থেকে প্রয়োগ করা হচ্ছে, ছাত্রদের থেকেও প্রয়োগ করা হচ্ছে, এবং সরকারের যারা আমলারা রয়েছে তারা ক্ষিপ্ত এই মাহফুজ আলমের প্রতি। মাহফুজ আলম সকল জায়গায় মাতাব্বরি করার চেষ্টা করে। এই মাতাব্বরি করার ম্যান্ডেটটা দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ইন্টারন্যাশনালে ভাবে তাকে যদি মাস্টারমাইন্ড আখ্যায়িত না করতেন, তাহলে এরকম সাহস হয়তো সে পাইতো না। এখন দেখা যাচ্ছে তার কারণে ছাত্র সমন্বয়কদের যে পরিকল্পনা রয়েছে সেগুলো ভেস্তে যাচ্ছে। তাদের কোনো পরিকল্পনায় আর কাজে আসছে না। তাদের রাজনৈতিক দল যে গঠন করার চিন্তা ভাবনা ছিল সেটিও মুখ থুবড়ে পড়েছে। অনেকেই বলছেন এখন আর রাজনৈতিক দল করার মতন সক্ষমতা এই ছাত্র সমন্বয়কদের নেই। এই পরিণতির কারণ হলো মাহফুজ আলমের ঔদ্ধত্যপূর্ণ কথা। অনেকেই কিন্তু মাহফুজ আলমের বক্তব্যে শঙ্কিত। তিনি গৃহযুদ্ধ, রক্তপাত এগুলো ছাড়া কথাই বলেন না। প্রায় সময় আমরা শুনি গৃহযুদ্ধ, রক্তপাত, ওই প্রজন্ম কি করেছে, সেই প্রজন্ম কি করেছে, আমরা কি করেছি দেখেন, এরকম উদ্ধত্যপূর্ণ কথা বলে মানুষের মন থেকে তিনি উঠে গেছেন এবং রাজনৈতিক দলের ব্যাপক চাপে পড়েছেন। শুধু রাজনৈতিক দল বললে ভুল হবে, এদেশে যত পণ্ডিত ব্যক্তিত্ব রয়েছেন, যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, তার কথার প্রতিবাদ কিন্তু তারাও করেছেন, এখনো করে যাচ্ছেন, এবং তার ভবিষ্যৎ যে খারাপের দিকে যাচ্ছে সেই ইঙ্গিত কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। জানি না কি হবে তার মাস্টার পরিকল্পনা দিয়ে এই উদ্ধত্যপূর্ণ পরিস্থিতি মোকাবেলা সে করতে পারে কিনা তা নিয়েও যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে। কেউ কেউ তো বলেই বসেন তিনি বিশেষ একটি গোষ্ঠীর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন। তবে দেখা যাক কি হয়। তবে মাহফুজ আলমের অবস্থা খারাপের দিকে যাচ্ছে যে সেটি মোটামুটি সুনিশ্চিত। তাদের রাজনৈতিক দল যে মুখ থুবড়ে পড়েছে সেটিও মোটামুটি সুনিশ্চিত। এই ছাত্র সমন্বয়কদের দুনিয়া ছোট হতে শুরু করে দিয়েছে, তাদের জগৎ ছোট হয়ে আসছে। তাদের উদ্ধত্যপূর্ণ বক্তব্য, উদ্ধত্যপূর্ণ কথার কারণে এই পরিণতি বলে মনে করেন বিশ্লেষকরা। এই সব ভুলের খেসারত তাদেরকে কিভাবে দিতে হয় ভবিষ্যৎ বলে দেবে। হয়তোবা সেটি সুখকর নাও হতে পারে। আমরা অন্য কিছু দেখতে পারি, অন্য রকমের খেলাও দেখতে পারি। যেহেতু বাংলাদেশের রাজনীতি করা মোটেও সহজ কোনো বিষয় নয়। বাংলাদেশে যেরকম আন্দোলন করা সহজ, বাংলাদেশের রাজনীতি করা তার চেয়ে বহু গুণ কঠিন কাজ। বাংলাদেশের রাজনীতিতে এত সহজে মানুষের মন জয় করা, এত সহজে পাঙ্গা নেওয়া কখনোই সম্ভব নয়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।